আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অধ্যায় 2 থেকে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধ্যায়টি থেকে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার সম্পর্কে আলোচনা করব। তোমরা পূর্বের বিভিন্ন শ্রেণীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পড়েছো। এই শ্রেণীতে এসে আমরা একটু বিশদভাবে পড়ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। চলো শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে আসি। আজকের এই ক্লাস শেষে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ সম্পর্কে বলতে পারবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার সম্পর্কে বলতে পারবে, ইসলাম প্রচার করতে গিয়ে তিনি কি অত্যাচারের শিকার হয়েছিলেন সে সম্পর্কে বলতে পারবে, মুসলমানদের আবিসিনিয়া হিজরত ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আকাবার শপথ সম্পর্কে বলতে পারবে। চলো শিক্ষার্থীরা, শুরুতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নবুয়ত লাভ করেন সে সম্পর্কে আমরা জেনে নিই। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কর্তৃক ঐশী বাণীর মাধ্যমে অর্থাৎ কোরআন অবতীর্ণের মাধ্যমে তিনি কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যখন বয়স 25 বছর, তিনি তখন মক্কার বিখ্যাত ধনাঢ্য নারী বিবি খাদিজাকে বিয়ে করেন। কিন্তু বিবি খাদিজা অঢেল সম্পদের মালিক ছিলেন। এর ফলে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্থিক অবস্থারও কিছুটা উন্নতি হয়। সেই সময় তিনি মানব কল্যাণ, স্রষ্টার আরাধনা ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা কিভাবে করা যায় সেই চিন্তায় তিনি বেকুল হয়ে পড়েন। এই জন্য তিনি প্রায়ই পবিত্র কাবাঘর থেকে 3 মাইল দূরে নূর পাহাড়ের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে আমরা দেখি যে 610 খ্রিস্টাব্দে 27 রমজান 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঐশী বাণী লাভ করেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হয়ে পড়েন এবং তিনি বাড়িতে ফিরে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বস্ত্রাবৃত করতে বলেছিলেন। পরে খাদিজা তাকে অভয় দিয়েছিলেন। তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিলেন, কারণ ওয়ারাকা বিন নওফেল ইহুদি এবং খ্রিস্ট ধর্মগ্রন্থ সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। তিনি বুঝতে পেরেছিলেন, বর্ণনা শুনে বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হতে যাচ্ছেন। এভাবে আমরা দেখি যে দীর্ঘ 23 বছর বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়। এর মাধ্যমে আমরা দেখি যে মহাগ্রন্থ আল কোরআন পূর্ণতা লাভ করে। এভাবে আমরা দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর সময়ের মধ্যে তার উপর কোরআন অবতীর্ণ হয়। ইসলাম প্রচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পর প্রথমে তিনি গোপনে নিকটাত্মীয়দের কাছে ইসলাম প্রচার করেন। তার আহ্বানে সাড়া দেন তার স্ত্রী বিবি খাদিজা। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন বিবি খাদিজা। প্রথম বালক হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে আমরা দেখি যে তালহা, জুবাইর, উসমান এবং আব্দুর রহমান প্রমুখ যে সমস্ত ব্যক্তি এবং যোদ্ধা ছিলেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন
এবং 613 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা ওহী পাঠান এবং নির্দেশ দেন এবার গোপনে না প্রকাশ্যে যেন মক্কার জনগণের কাছে ইসলাম বা আল্লাহর একত্ববাদ প্রচার করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। তিনি মক্কার মানুষদেরকে পৌত্তলিকতা পরিহার করে আল্লাহর আরাধনার ডাক দেন। প্রকাশ্যে ইসলাম প্রচার ও নির্যাতন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি যে নবুয়তের 3 বছর পরেই প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। এর ফলে মক্কার যে সমস্ত পৌত্তলিক কুরাইশ ছিল তারা বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কাজ করেছেন এই সময়, তিনি সাফা পাহাড়ের পাদদেশে কুরাইশদের একটি সম্মেলনে আহ্বান করেন এবং সেখানে মূর্তি পূজা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তারা কিন্তু কুরাইশরা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনল না, বরং তার উপর মারাত্মক অত্যাচার নির্যাতন শুরু করতে লাগলো। কুরাইশদের নেতা ছিলেন আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান প্রমুখ। সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল হিসাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এমনকি আবু জেহেল এবং আবু সুফিয়ানের স্ত্রীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে তাকে ময়লা দিত তার মাথায়, এমনকি তাকে নির্যাতন করত এবং অমানবিক নির্যাতন শুরু করেছিল তারা। এবং নবদীক্ষিত যে সমস্ত মুসলমান হয়েছিল তাদেরকে কাউকে অন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি অনেককে পুড়িয়েও মারা হয়েছিল। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত নির্যাতন সহ্য করেও ইসলাম প্রচার থেকে বিরত হননি। এবার চলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত। আবিসিনিয়া বর্তমান দেশ ইথিওপিয়া, যেটি আফ্রিকার একটি দেশ। কুরাইশদের অত্যাচার যখন চরম আকার ধারণ করে আল্লাহ নির্দেশ দেন মুসলমানরা যেন আবিসিনিয়ায় হিজরত করেন। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি যে তার শিষ্যদেরকে আবিসিনিয়া হিজরতের পরামর্শ দেন। আবিসিনিয়ার শাসক যিনি ছিলেন তার নাম ছিল আসহেমা। তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন, তার উপাধি ছিল নাজ্জাসী। আমরা দেখি মুসলমানরা 2 বার আবিসিনিয়া হিজরত করে। একবার 615 সালে উসমান রাদিয়াল্লাহু ও তার স্ত্রী রুকাইয়া সহ 15 জন আবিসিনিয়া হিজরত করে। দ্বিতীয় পর্যায়ে 616 খ্রিস্টাব্দে আমরা দেখি যে 83 জন পুরুষ এবং 18 জন স্ত্রীলোক আবিসিনিয়া হিজরত করে। আবিসিনিয়া হিজরতের গুরুত্ব। মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়, কুরাইশদের মনোবলে ভাঙ্গন সৃষ্টি হয়, মুসলিমদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। কারণ আবিসিনিয়া একটি খ্রিস্টান রাজ্য ছিল, সেখানে মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। এর ফলে মুসলমানরা একটা নিরাপদ আশ্রয় পেয়েছিল এবং চূড়ান্ত হিজরতের সূচনা হয়েছিল। আমরা দেখি যে আবিসিনিয়ার হিজরতের মধ্য দিয়ে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মক্কা থেকে মদিনা হিজরতের যে চূড়ান্ত হিজরত, সেই হিজরতের সূচনা হয়েছিল এই হিজরতের মধ্য দিয়ে। মুসলিম বিরোধী সংঘ। আমরা দেখি যে আবিসিনিয়া যখন মুসলমানরা হিজরত করে সেখান থেকে মুসলমানদের নিয়ে আসতে না পেরে তারা মুসলমানদের উপর ক্ষিপ্ত হয় এবং আমরা দেখি যে 616 খ্রিস্টাব্দে তারা মুসলিম বিরোধী একটি সংঘ গঠন করেন এবং ঘোষণা করেন যে কুরাইশদের কেউ মুসলমানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, কুরাইশদের কেউ মুসলমানদের পণ্য ক্রয় কিংবা তাদের নিকট বিক্রি করতে পারবে না, মুসলমানদের সাথে সকল সামাজিক আদান প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, কেউ মুসলমানদের সাহায্য করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। যতদিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য কুরাইশদের নিকট হস্তান্তর না করে ততদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সোয়াবে আবু তালিবের নির্বাসন, অর্থাৎ আমরা দেখি যে সোয়াবে আবু তালিব একটি গিরি গুহা, যেখানে 3 বছর পর্যন্ত 617 থেকে 19 খ্রিস্টাব্দ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে সমাজচ্যুত করে অবরুদ্ধ করে রাখা হয়। কিন্তু তারপরও শত কষ্টের মাঝেও মুসলমানরা হার মানেনি। তারা 3 বছর রক্ষণাত্মক অবস্থায় থাকে এবং কুরাইশরা তাদের বয়কট তুলে নিতে বাধ্য হয়। তাদের নিষেধাজ্ঞা যে ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আপোষ প্রস্তাব দেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এক হাতে যদি সূর্য, আরেক হাতে যদি ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি চাঁদ এনে যাও, তারপরেও আমি ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। এর ফলে আমরা দেখি যে নির্যাতন আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়।
হযরত হামজা এবং ওমরের ইসলাম গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরত হামজা এবং ওমর ছিলেন একজন বীর পুরুষ। তিনি 616 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসলামের মর্যাদা অনেক গুণ বেড়ে যায় এবং ইসলাম দুজন দৃঢ়চেতা ব্যক্তির সমর্থন লাভ করে। বিবি খাদিজা ও আবু তালিবের মৃত্যু। আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সহধর্মিণী 619 খ্রিস্টাব্দে তার সুদীর্ঘ 25 বছরের জীবন সঙ্গিনী তিনি খাদিজাকে হারান এবং খাদিজার মৃত্যুর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে মুহ্যমান হয়ে পড়েন। অর্থাৎ তিনি তার যে সারা জীবনের ছায়া সাথী বা তার সুখ দুঃখের সাথী ছিলেন বিবি খাদিজা, তাকে হারিয়ে ফেলেন। এরপর মাত্র 5 সপ্তাহ পরে আমরা দেখি যে তার চাচা আবু তালিবকে তিনি হারান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন যে তিনি কি করবেন বুঝতে পারেন না, কিন্তু ধৈর্য হারা কিন্তু হননি। এই জন্য এই যে নবুয়তের 10ম বছরে তিনি যে তার দুইজন প্রিয় মানুষদেরকে হারিয়েছেন, এই নবুয়তের 10ম বছরকে আরববাসীর অনেকেই একে আমুল হুজুন বা দুঃখ বেদনার বছর বলে থাকেন, কারণ এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় মানুষদেরকে হারিয়েছেন। তায়েফ গমন। কুরাইশগণের নির্যাতনের মাত্রা যখন বেড়ে যায়, আমরা দেখি যে বিবি খাদিজা এবং আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে পালক পুত্র ছিল জায়েদ বিন হারিস, তাকে নিয়ে মক্কা থেকে 75 মাইল দক্ষিণে তায়েফ গমন করেন এবং সেখানে বনু আহলাফ নামক একটি গোত্র ছিল, সেই গোত্রের কাছে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু আমরা দেখি যে তায়েফের এই গোত্র এমনকি তায়েফবাসী ইসলামের বাণী তারা বুঝতে না পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করে, অপমানিত করে, এমনকি পাথর দিয়ে আঘাত করে তায়েফ থেকে তারা রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। এভাবে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে আশ্রয় নিয়েও তিনি সেখানে ইসলাম প্রচার করতে পারেননি, এমনকি তায়েফবাসী তাকে অত্যাচার করে বিতাড়িত করে দিয়েছিল সেখান থেকে। মেরাজ গমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি অলৌকিক ঘটনা মেরাজ গমন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিবের মৃত্যুর পর আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাকে মেরাজের মাধ্যমে সাক্ষাৎ প্রদান করেন। মেরাজ মানে ঊর্ধ্বে গমন। 620 খ্রিস্টাব্দের রজব মাসের 27 তারিখে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসা থেকে বোরাকে চড়ে, বোরাক একটি দ্রুত গতির বাহন, সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান এবং মুসলমানদের জন্য যা ফরজ। শিক্ষার্থীরা এবার চলো আল আকাবার শপথ। তোমাদের এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয় আকাবার শপথ থেকে। আকাবার 3টি শপথ হয়েছিল, প্রথম শপথ, দ্বিতীয় শপথ এবং তৃতীয় শপথ। 620 খ্রিস্টাব্দে আমরা দেখি যে হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় গিয়ে, অর্থাৎ হজের সময় বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজিরা আসে, মানে হজ করতে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই বিভিন্ন স্থান থেকে আগত মানুষদের সাথে ইসলামের বাণী নিয়ে আলোচনা করেন। এই সময় তিনি খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তির সাথে প্রথমে আলাপ করেন, যেটার আলাপ হয় আকাবা পাহাড়ের প্রাদদেশে, এবং তিনি ইসলামের বাণী তাদের কাছে প্রচার করতে সক্ষম হন এবং তারা ইসলামের অনুশাসন গ্রহণ করে এবং তা প্রচারে সহযোগিতা করার জন্য অঙ্গীকার করে। এটি আমরা দেখি যে আকাবার শপথ, অর্থাৎ আকাবা পাহাড়ের পাদদেশে 6 জন ব্যক্তি, খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি 620 খ্রিস্টাব্দে ইসলামের অনুশাসন গ্রহণ করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অঙ্গীকার করেন যে তারা ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। এমন দ্বিতীয় শপথটি 621 খ্রিস্টাব্দে 6 জন শপথ গ্রহণকারী মুসলিম খাজরাজ গোত্র থেকে আরও 4 জন আউস গোত্র থেকে, মানে খাজরাজ গোত্র থেকে 4 জন এবং আউস গোত্র থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করেন। এটি ছিল আকাবার দ্বিতীয় শপথ। 622 খ্রিস্টাব্দে আমরা দেখি যে হজের মৌসুমে মদিনা থেকে আগত 500 জন হাজি এসেছিল। এদের মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন ছিল নারী। তারা আকাবার প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করেন
এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের যে বিধিনিষেধ বা অনুশাসনগুলো তারা নিজেরা মানবে এবং অন্যদের মধ্যে প্রচার করবেন এই ধরনের অঙ্গীকার করেছিলেন। এগুলাই ছিল আকাবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শপথ। শিক্ষার্থীরা, তোমাদের এগুলা থেকে প্রশ্ন হয়ে থাকে, তোমরা আজকের এই ক্লাসটি আশা করি ভালো